আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো এই ভিডিওটি তাদের জন্য যারা আসলে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, লিখিত পরীক্ষায়, যাদের ভাইবা শেষ বা চলমান বা সামনে যাদের ভাইবা, তো তারা যখন ভাইবাতে উত্তীর্ণ হবে তাদের জন্য যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসবে, সেই গণবিজ্ঞপ্তিতে আসলে বয়সের ছাড় কতটুকু থাকবে, অর্থাৎ যাদের বয়স 35+ হয়ে যাবে তারা কি আবেদন করতে পারবে কিনা গণবিজ্ঞপ্তিতে। তো আপনারা সবাই জানেন যে অন্যান্য সব সরকারি চাকরিতে কিন্তু যেদিন সার্কুলার হয় ঠিক ওই সার্কুলারের দিনটা ধরেই বয়স কাউন্ট করা হয়। অর্থাৎ কোনো একটা চাকরিতে যদি 2020 সালে সার্কুলার হয়ে থাকে, তো সেই 20 সালের মধ্যে যদি কারোর বয়স 30-এর মধ্যে থাকে, সেই চাকরিটা চূড়ান্ত পর্যায়ে যাচাই বাছাই শেষে যখন যোগদান করতে হয়, তখন যদি সেই প্রার্থীর বয়স 35 হয়ে যায় তখন কিন্তু কোনো জটিলতা হয় না, অর্থাৎ সার্কুলার থেকে বয়স কাউন্ট করা হয়। তো সার্কুলার হয়ে যাওয়ার যদি 10 বছর পরেও কোনো পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং সেই চাকরি হয়, তো কোনো প্রার্থীর বয়স 40 বছর হয়ে গেলেও কিন্তু তার চাকরিটা নিশ্চিত হয়। কিন্তু শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ ওনাদের নিয়ম কিছুটা ভিন্নতা রয়েছে। সেই ভিন্নতা কেমন, যে আপনার যখন গণবিজ্ঞপ্তির সার্কুলার হবে সেই সময় সেই মুহূর্তে কিন্তু আপনার বয়স 35-এর মধ্যে থাকতে হবে। অর্থাৎ ওদের যখন কোনো একটা বিজ্ঞপ্তি আসে, অর্থাৎ কোনো একটা নতুন সার্কুলার আসে, দেখা যাচ্ছে যে এই 18তম সার্কুলারটি যখন হয়েছিল, তো অ্যাপ্লিকেশন কিন্তু আপনার 35-এর মধ্যে থাকলেই করা যায়। অর্থাৎ সার্কুলার যখন থাকে তখন আপনি 35-এর মধ্যে বয়স থাকলেই আবেদন করতে পারবেন। তো সেই বয়স যখন বেড়ে যাবে, অর্থাৎ সেই পরীক্ষাটা নিতে যদি 1.5 বছর 2 বছর চলে যায় এবং আপনার বয়স যদি 35 ওভার হয়ে 36-37 হয়ে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু আসলে আবেদন করতে দেওয়া হয় না। তো আমরা কয়েকটা গণবিজ্ঞপ্তিতে দেখেছি, সেখানে বেশ কিছু বয়সের ছাড় দেখেছিলাম। বিশেষ করে এই পঞ্চমের আগে যে চতুর্থ নিয়োগ চক্র ছিল, সেখানে কিন্তু করোনাকালীনের জন্য প্রায় 2.5 বছর 3 বছর মতো বয়সের ছাড় দেওয়া হয়েছিল। সর্বশেষ পঞ্চম গণবিজ্ঞপ্তিতেও আমরা দেখেছিলাম কিছু বয়সের ছাড় ছিল। এখন এই 18তমদের জন্য যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসবে, সেখানে আসলে বয়সের ছাড় কতটা থাকবে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি অন্তত ভাইবা যে তারিখে শুরু হয়েছে, অন্তত সেই তারিখটা পর্যন্ত হয়তো বয়সের ছাড় থাকবে। অর্থাৎ এই ভাইবা যেদিন শুরু হয়েছে ঠিক ওই দিনও যদি কারোর বয়স 35-এর মধ্যে থাকে, তো অবশ্যই সে গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে। যদি আমার ধারণা ভুল না হয় বা এনটিআরসি যদি তাদের নিজস্ব মতামত থেকে সরে আসে, যেহেতু একটা ব্যাপার আছে, এনটিআরসি কিন্তু আইন আইন কানুন অনুযায়ী তারা আসলে অ্যাপ্লিকেশনের সুযোগ দিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আসলে নির্ভর করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বা মাদ্রাসা কারিগরি শিক্ষা অধিদপ্তরের উপর, অর্থাৎ তারা কতটা ছাড় দিতে চায়। অর্থাৎ কোনো একজন ব্যক্তিকে এমপিওভুক্ত হতে হলেই তার কিন্তু 35 বছরের মধ্যে বয়স থাকতে হয়। তো যদি এনটিআরসি এবং শিক্ষা মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় তারা সামগ্রিকভাবে বসে এবং তারা আলোচনা করে যে না, আমরা এবার প্রার্থীকে 1 বছরের বয়সে ছাড় দেবো, তো সেই ক্ষেত্রে আপনার বয়স 36 বছর হয়ে গেলেও কিন্তু আপনি গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এবং আপনার বেতন আসবে, সেটা কোনো সন্দেহের কারণ নেই। কিন্তু কথা হলো যে আসলে এনটিআরসি কী করবে। তো আমরা গতবারও দেখেছিলাম যে বিশেষ করে 3900 প্রার্থী, তাদের কিন্তু বয়স 35 পার হয়ে গেছিলো এবং তারা অনেকবার আন্দোলন করেছিল। এমনকি তারা আসলে কি বলবো, যে এনটিআরসি এর চেয়ারম্যান তার কাছে অনুনয় বিনয় করে, এমনকি পায়ে ধরে পর্যন্ত তারা অনুনয় বিনয় করেছিল। তাদের কিন্তু কোনো সুরাহা এখনও করেনি। অর্থাৎ সেই 39 জন যাদের বয়স পার হয়ে গেছিলো তারা কিন্তু আর আবেদন করতে পারেনি। এখন 17তম যেহেতু এবারও থাকবে সাথে, অর্থাৎ এই যে গণবিজ্ঞপ্তিটা আসবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি, এখানে কিন্তু 17তম এবং 18তম নিয়েই সার্কুলারটা হবে। তো দেখা যাক যে সেই 39 জন প্রার্থীকে এবার ছাড় দেয় কিনা। তো আমার জানা যতটুকু তথ্য ছিল ততটুকু আপনাদের দিলাম। তো আমার মনে হয় এটা, আমি ব্যক্তিগত মনে করি যে খুবই অন্যায়। আসলে আমার মনে হয় অন্যান্য সরকারি চাকরির মতো অন্তত নিবন্ধনেও বয়সের ছাড় এইভাবে দেওয়া উচিত যে আসলে ওই গণবিজ্ঞপ্তির আগেই, অর্থাৎ কোনো একটা নতুন সার্কুলার যখন আসবে, যেমন সামনে 19তম সার্কুলার আসবে, ঠিক যে তারিখে আসলে সার্কুলারটা ওই তারিখ পর্যন্তই বয়স কাউন্ট করা উচিত। আসলে আপনি তো আবেদন করেছেন, অনেকেই আবেদন করেছে, এখন আপনাদের 35 ছিল বলে আবেদন করতে পেরেছেন। তো সেই ক্ষেত্রে যদি পরীক্ষা নিতে 1 বছর 1.5 বছর দেরি করে, সেটা তো আসলে প্রার্থীদের দোষ না, সেটা তো আসলে এনটিআরসি এরই দোষ যে তারা দ্রুত পরীক্ষাটা নিতে পারেনি। তারপরেও আসলে কতটা ছাড় দেবে সেটা বলা যায় না। আমার এতটুকুই তথ্য জানার ছিল।
ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন, চ্যানেলটি নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।